হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সত্যি আমি খুবই আশ্চর্য হয়েছি যে আপনাদেরকে আমি প্রিভিয়াস ভিডিওতে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম মার্কেটিংয়ের উপরে, মার্কেটের বেসিক কনসেপ্টের উপরে, সেটাতে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। স্পেশালি আমাকে কয়েকজন ফোন করেও খুব ভালো একটা ফিডব্যাক দিয়েছে এবং খুব রিকোয়েস্ট করেছে যেন আমি মার্কেটিং সেলস রিলেটেড যে টার্মগুলো আছে এগুলোর উপরে জন্য আমি নিয়মিত টিউটোরিয়াল দিই। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে কথা বলবো যে সেলসটা কি, হোয়াট ইজ সেলস, জানার চেষ্টা করব। সেটা হচ্ছে সেলস এবং মার্কেটিংয়ের মধ্যে আসলে ডিফারেন্সটা কি, আসলে কি কোনো ডিফারেন্স আছে নাকি আসলে সেলসটা হচ্ছে মার্কেটিংয়ের একটা পার্ট। আমরা সে ব্যাপারে ব্রিফলি ডিসকাস করার চেষ্টা করব। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্রিভিয়াস ভিডিওতে আপনারা যেভাবে রেসপন্স করেছেন ইনশাল্লাহ আপনারা এইভাবে ভিডিওতে ওইভাবেই রেসপন্স করবেন, যাতে করে আমরা সামনে আরও বেশি এই রিলেটেড টিউটোরিয়াল দিতে আগ্রহ প্রকাশ করি। তো প্রথমে যে জিনিসটা বলবো আসলে সেলসটা আসলে কি। তো আমাদের হিউম্যান বডিতে ব্লাড যেমন হচ্ছে খুব একটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে গিয়ে কি জিনিস, এলিমেন্ট যদি বলি আর কি, সেরকম একটা বিজনেসের সেলসটাকে বলা হয় হচ্ছে একটা ব্লাড। তা আসলে আমরা শুরু করি যে আসলে সেলস জিনিসটা আসলে কি। সেলস জিনিসের সংজ্ঞা যদি আমরা বলতে চাই, সংজ্ঞাটা আসলে অনেকভাবে বলা যেতে পারে, বাট আমরা খুব ইজিলি বলার চেষ্টা করছি। সেটা আমরা যদি একটু বলি, সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ এ কমোডিটি, আবার বলতেছি দ্য এক্সচেঞ্জ অফ আ কমোডিটি ফর মানি। এই মানির জিনিসটা আমরা এটাকে রেভিনিউ বলতে পারি। তাহলে আমরা যে জিনিসটা বললাম দ্য এক্সচেঞ্জ অফ এ কমোডিটি, এটা কমোডিটি বলতে বাংলায় যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে পণ্য। এটা হতে পারে যে কোনো একটা প্রোডাক্ট, এটা আমি কি করব, এক্সচেঞ্জ করব কিসের এগেনস্টে বা কিসের ইনস্টে, এটা ইনস্টেটা হচ্ছে গিয়ে কি মানির ইনস্টেটে। অর্থাৎ আমি কাউকে একটা প্রোডাক্ট দিব, সেই প্রোডাক্টের বিনিময়ে আমি তার কাছ থেকে টাকা নিব। এই যে ফেনোমেননটা বা এই যে ঘটনাটা, এই ঘটনাকে বলা হচ্ছে গিয়ে কি সেলস। যদি আমরা সহজ ভাষায় বলি, সেলসের আপনি হাজারো ডেফিনেশন আপনি পাবেন, তা আমার কাছে এই ডেফিনেশনটাই সবচেয়ে বেশি ফ্রুটফুল বা হচ্ছে মিনিংফুল মনে হয়েছে, যার জন্য আমি এই ডেফিনেশনটাকেই বেছে নিয়েছি। আচ্ছা, এবার যদি আমরা একটু ডিসকাস করতে চাই যে সেলসের মধ্যে তাহলে কি কি দুটো কম্পোনেন্ট, একজন থাকবে হচ্ছে বায়ার, একজন থাকবে হচ্ছে সেলার। সেলারের কাজটা হচ্ছে গিয়ে কি তার প্রোডাক্টটাকে বায়ারের কাছে হচ্ছে খুবই পজিটিভলি কি করানো, দাঁড় করানো, বা খুবই পজিটিভলি হচ্ছে গিয়ে কি ওই প্রোডাক্টটা সম্পর্কে তার একটা স্বচ্ছ ধারণা কাস্টমারের হচ্ছে গিয়ে কি মনে দিয়ে দেওয়ার জন্য। এবার আসেন যে আসলে সেলসটা কি আর মার্কেটিংটা কি। আমরা প্রিভিয়াস ডিসকাশনে বলেছিলাম যে মার্কেটিংটা হচ্ছে একটা কাস্টমারের হচ্ছে গিয়ে কি একটা হচ্ছে আইডেন্টিফাইং, হচ্ছে গিয়ে কি কাস্টমারের হচ্ছে নিডটা কি এটা হচ্ছে গিয়ে ডিটারমাইন করা, এবং এই কাস্টমারের নিড এবং হচ্ছে গিয়ে কি নিডটা হচ্ছে ডিফাইন করা প্রিভিয়াসলি ডিসকাস করেছিলাম। একটা হচ্ছে গিয়ে কি ক্রিয়েট হচ্ছে গিয়ে কি ভ্যালু ফর কাস্টমার্স, সেকেন্ড হচ্ছে গিয়ে কি বিল্ড এ স্ট্রং রিলেশনশিপ উইথ কাস্টমার। এবার আসেন যদি আমরা সেলস এবং হচ্ছে মার্কেটিংয়ের মধ্যে নিয়ে কথা বলি, সেলসটা আসলে মূলত হচ্ছে মার্কেটিংয়ের একটা হচ্ছে গিয়ে কি পার্ট, এবং এই মার্কেটিং সেলসকে অনেকভাবে হচ্ছে গিয়ে কি সহযোগিতা করে। তো আমি আপনাদেরকে আজকে তিনটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করব। প্রথম যে জিনিসটা আছে সে জিনিসটা হচ্ছে গিয়ে কি, এটাকে যদি একটু বলি, কি বলেছি আমি, ক্রিয়েটিং দ্য এনভায়রনমেন্ট হুইচ সেলস ক্যান অপারেট। অর্থাৎ মার্কেটিংয়ের মাধ্যমে আপনি এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করবেন যে এনভায়রনমেন্টের কারণে আপনি এখানে সেলসটাকে অপারেট করতে পারবেন বা চালু করতে পারবেন। জিনিসটা কীরকম, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করেন যে আমি ফার্মাসিউটিক্যালে আমাদের যে ফিল্ড ফোর্স থাকে তাদেরকে আমরা মেডিকেল প্রমোশন অফিসার বলি। এই মেডিকেল প্রমোশন অফিসার আমরা তাদের ফার্স্ট এন্ড কাস্টমার হচ্ছে গিয়ে কি ডক্টর। যখন তার কোম্পানির একটা ব্র্যান্ডকে বা প্রোডাক্টকে
অর্থাৎ ফার্স্ট টাইম যে কাস্টমার আছে ডক্টর, সেই ডক্টরকে সে যদি কনভিন্স করতে পারে, ওই ডক্টর কি করে তার প্রেসক্রিপশনের মাধ্যমে সেই ব্র্যান্ডটা লিখলে কি হয়, ওই প্রেসক্রিপশনটা হচ্ছে নিয়ার বাই তার কোনো মেডিসিন শপে বা কেমিস্ট শপে যে প্রেসক্রিপশনটা হিট করার ফলে হচ্ছে গিয়ে কি ওইখান থেকে কেমিস্ট কাছে যদি ওই প্রোডাক্টটা না থাকে, তাহলে কি করে কেমিস্ট ওই পাশাপাশি যে হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার আছে তাকে কল করে, তার মাধ্যমে হচ্ছে সেই প্রোডাক্টটা নেয়, তখন ওই মেডিকেল প্রমোশন অফিসার সেলসটাকে সে এনশিওর করে। এটা হচ্ছে একটা নর্মাল ওয়ে। তাহলে এখানে সে কি করলো, এখানে যে আমি প্রথম যে জিনিসটা বললাম সেই জিনিসটা হচ্ছে মার্কেটিং কি করে, এনভায়রনমেন্ট তৈরি করে, দেন হচ্ছে সেলসটা এখানে অপারেট করার জন্য। তাহলে এখানে এনভায়রনমেন্টটা কীভাবে তৈরি হলো, এখানে এনভায়রনমেন্টটা তৈরি হলো হচ্ছে প্রেসক্রিপশন জেনারেট করার মাধ্যমে। সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট প্রসপেক্ট, অর্থাৎ কিভাবে কি করে মার্কেটিং ক্রিয়েট প্রসপেক্ট করে, সম্ভাবনা তৈরি করে। ঠিক আছে, কিভাবে সম্ভাবনা তৈরি করে, এই যে সে মার্কেটিং বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে কি আপনার কথাবার্তা বলে ডাক্তারকে যে মেডিকেল প্রমোশন কনভিন্স করার ফলে কেমিস্টের কাছে যা প্রেসক্রিপশনটা হিট করলো, যার ফলে হচ্ছে গিয়ে কি সেলসটা আসলো। এই জিনিসটাই হচ্ছে গিয়ে কি ক্রিয়েট প্রসপেক্ট। এবং এই প্রেসক্রিপশন যত দোকানে যাবে প্রত্যেকটা দোকান থেকে হচ্ছে গিয়ে কি ওই মেডিকেল প্রমোশনের হচ্ছে গিয়ে কি অর্ডারটা জেনারেট হবে। এভাবে তার হচ্ছে কি সম্ভাবনার দ্বারটা খুলে যায়। ফাইনালি 3 নম্বর জিনিসটা আমি বলবো, প্রিপেয়ার দ্য প্রসপেক্ট ফর দ্য সেলস। এই জিনিসটা আসলে কি, আসলে এই জিনিসটা হচ্ছে গিয়ে কি আমরা প্রিপেয়ার করি, আমরা যারা হেড অফিসে জব করি, আমরা কি করি সবসময় বিভিন্ন ধরনের পিপিএম যেটাকে আমরা বলি প্রিন্টেড প্রমোশনাল ম্যাটেরিয়ালস, এটা হতে পারে শো কাট, এটা হতে পারে লিটারেচার, অথবা বিভিন্ন ধরনের জার্নালের হচ্ছে গিয়ে কি কাটিং, এই সব ইনফরমেশনগুলো আমরা কি করি মেডিকেল অফিসার তাদেরকে আমরা প্রোভাইড করি। তারা কি করে এই ইনফরমেশনগুলো হচ্ছে গিয়ে কি ডাক্তারকে হচ্ছে গিয়ে কি প্রোভাইড করে, যার ফলে হচ্ছে গিয়ে ডাক্তার এখান থেকে নতুন নতুন ইনফরমেশন পায় এবং হচ্ছে গিয়ে কি সে প্রিপেয়ার্ড হয় কি করে নতুন নতুন হচ্ছে প্রসপেক্ট তৈরি করে। আগে যে মনে করেন সে আগে আপনাকে ডেইলি 2টা করে হচ্ছে গিয়ে কি আপনার প্রেসক্রিপশন দিত, যখন আপনি নতুন ইনফরমেশন প্রোভাইড করলেন তখন আপনার এখান থেকে প্রসপেক্টটা আরো বেশি বৃদ্ধি পাইলো। অর্থাৎ হচ্ছে কিরকম হতে পারে, ডেইলি আপনাকে 10 টাকার প্রেসক্রাইব দিচ্ছে, তো 10 টাকার প্রেসক্রাইব দিলে কি হচ্ছে আপনার সেলসটা বেশি বেশি এখান থেকে জেনারেট হচ্ছে। এবার আসেন এরপরে যদি আমরা ফাইনালি এই জিনিসটাকে শেষ করতে চাই, তাহলে আসলে কি আমরা বলতে পারবো, নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ দ্য কন্ট্রাক্ট বলতে চাই। নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ কন্ট্রাক্ট নিড টু ইনক্রিজ টু অ্যাচিভেবল সেলস। অর্থাৎ একটা যদি আপনার কোয়ালিটি কন্ট্রাক্ট যোগাযোগ, যেটাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি কমিউনিকেশন, এই কমিউনিকেশন এবং হচ্ছে গিয়ে কি আপনি যদি কোয়ালিটি কমিউনিকেশনটা বজায় রাখতে পারেন, তাহলে আপনার এন্ড অফ দ্য সেলসে যে আপনি যে অ্যাচিভেবল সেলসটা করতে চাচ্ছেন সেটা আপনার এনশিওর হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ আমাদের এই লেকচারটা শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি করে আমাদের ফেসবুক এবং হচ্ছে ইউটিউবে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে। ইউটিউবের লিঙ্কে গিয়ে আমাদের এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনি নিজে সাবস্ক্রাইব করবেন, অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।